বাংলাদেশের সমাজ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ এবং রাষ্ট্র কাঠামোতে মানুষের জীবন প্রায় অপরাধ প্রবণতা থাকে, কোথাও কম কোথাও বেশি। তো বাংলাদেশের দীর্ঘ 15 বছর যে ফ্যাসিবাদী যুগ আমরা পার করেছি, রাষ্ট্রের সমস্ত অর্গান অপরাধ দ্বারা অপরিচ্ছন্ন অপবিত্র হয়ে গিয়েছিল এবং ফ্যাসিবাদী শাসক তারা করাপ্ট ছিল, অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি, মাস্তানির সব কিছুর মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদের এই মাস্টার মাইন্ড শেখ হাসিনা। জামাত বা কোনো সংগঠন বলে কোনো কথা নয়, আমাদের লক্ষ্য হলো আমরা আল্লাহ তাআলার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট আমরা কায়েম করতে চাই। তো জামাত ইসলামী সে অনেক ইসলামী দল এরকম একটা কল্যাণ রাষ্ট্র চায়। জামাত অপেক্ষাকৃত বিজ্ঞানভিত্তিক আল্লাহর নবীর অনুসৃত পন্থা অনুসরণ করে দেশে সেই সমাজ এবং রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে। ফলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, নৃগোষ্ঠী, ভিন্ন জাতি, ধর্ম, বর্ণের অনেক কিছু এই ভূখণ্ডে বসবাস করবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, একটা ব্যালেন্সড অ্যান্ড কমপ্লিট কোড অফ লাইফ, যে তার ভিত্তিতে যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মের, সকল জাতির, সকল মানুষের কল্যাণ সেই রাষ্ট্রে থাকবে। সেই সংবিধান, সেই মানবাধিকার, সেই জুডিশিয়ারি, সেই অ্যাডমিনিস্ট্রেশনে প্রত্যেক ধর্ম বর্ণের লোকেরা তার সুফল তারা ভোগ করবে। এবং এটাকে বলা হয়েছে ইনসাফ, জাস্টিস, সুবিচার, যার যা প্রাপ্য সে তা পাবে। ইসলাম এই রাষ্ট্রই কায়েম করবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা কায়েম হলে সবাই এর কল্যাণ পাবে। আমরা যেটা বলেছি সেটাও খুব সুস্পষ্ট করে বলেছি, আমরা না খুব দ্রুত না খুব লং, একটা মধ্যম সময় আমরা এই কারণে বলেছি যে যৌক্তিক একটা সময়, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশন, এইগুলো রিফর্ম করতে যতটুকু সময় লাগে এটা খুব দীর্ঘ সময় লাগবে না। তো এটা আমরা বুঝতে পারবো যে এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে না, জনগণ এখন অবাধে ভোট দিতে পারবে। এতটুকু সময় যতটুকু লাগে ওটাকে আমরা যৌক্তিক বলেছি এবং তখনই আমরা নির্বাচনে অংশ নেব। এখনো কোনো পার্টির ইশতেহার কেউ ঘোষণা করেনি। আমরাও একটা নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের তফসিল ঘোষিত হলে আমরাও আনুষ্ঠানিকভাবে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের নির্বাচনী ইশতেহার ইনশাআল্লাহ ঘোষণা করব।